তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে একটি টি শার্টের প্যাটার্ন আপনারা অতি সহজে তৈরি করতে পারেন। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা একটি টি শার্টের প্যাটার্ন তৈরি করতে পারেন অতি সহজে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা দেখতেছেন এটা কিন্তু এখানে একটা মেজারমেন্ট চার্ট আমি এখানে কিন্তু লিখে নিয়েছি আপনার এবং আমাদের সুবিধার্থে। তো এখান থেকে আমি বর্তমানে যে কাজটি করব, সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে রেক্ট্যাঙ্গেলটা নিতে হবে। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে অবশ্যই এখানে দেখতে হবে আমাদের ফরন লেন্থ আমরা নিয়ে নেব। ফরন লেন্থ ফ্রম শোল্ডার পয়েন্ট, এখানে শোল্ডার পয়েন্টটা রয়েছে হচ্ছে 74.5 এবং এরপরে আমরা এখানে নেব যে আমাদের চেস্টের যে মেজারমেন্টটা রয়েছে। তো চেস্টের মেজারমেন্ট হচ্ছে 54 রয়েছে, 54কে আমরা 2 ভাগ করলে এখানে হয়েছে 27। তো আমরা এখানে 27 দিয়ে দেব। ওকে, তাহলে কিন্তু আমাদের লেন্থ এবং উইথের যে মেজারমেন্ট সেটা কিন্তু এখানে আমাদের নেওয়া হয়ে গেছে। তো এরপরে যে আমরা যে কাজটি করব, আপনারা চাইলে এখানে ওয়েস্টের যে মেজারমেন্টটা রয়েছে সেটাও আপনারা নিতে পারেন। তো 44 সিএম নিচে কিন্তু আমাদের মেজারমেন্টটা, তো আমরা এখান থেকে 44 সিএম আমরা নিচে একটা মার্ক করে নিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের ওয়েস্টের মেজারমেন্ট হবে। তো এখানে নেক ড্রপ এবং নেক ওপেনিংয়ের যে মেজারমেন্টটা রয়েছে সেটা আমরা এখান থেকে নেব। তো আমরা এখান থেকে দেখব আমাদের নেক ওপেনিংয়ের মেজারমেন্টটা রয়েছে 8 এবং নেক ড্রপের মেজারমেন্টটা রয়েছে 8। তাহলে আমরা এখান থেকে যে কাজটি করব, এখান থেকে -8 দিয়ে দেব এবং হাই পয়েন্ট শোল্ডার থেকে -8 আমরা এখানে দিয়ে দেব। তাহলে আমাদের এটা কিন্তু নেক ড্রপ এবং নেক ওপেনিংয়ের মেজারমেন্ট। এখানে আমাদের হচ্ছে আরেকটি পয়েন্ট আমরা ধরে নেব, আমাদের সেন্টার ব্যাক লেন্থ হচ্ছে 73। তো সেন্টার ব্যাক লেন্থ 73 যেহেতু এখানে মেজারমেন্টটা নেই, তাহলে আমরা এটা কিভাবে নেব? তো আমরা এখান থেকে মডিফাই থেকে আমরা স্প্লিট দিয়ে ঠিক এখান থেকে আমরা আমাদের যে ব্যাগের যে মেজারমেন্টটা রয়েছে সেটা আমরা এখান থেকে নিব। তাহলে এখানে রয়েছে সেন্টার ব্যাক লেন্থ হচ্ছে 73, আমরা নিচ থেকে বটম থেকে উপরে 73 আমরা দিয়ে দেব। তাহলে কিন্তু আমরা এখান থেকে মেজারমেন্টটা পেয়ে যাব। ওকে, তো এরপরে আমাদের এখানে শোল্ডার রয়েছে। তো শোল্ডারটা অবশ্যই আমরা এখান থেকে 4 সিএম দেব, -4। ওকে, তো এরপর আমরা যে কাজটি করছি শোল্ডার উইথের মেজারমেন্ট আমরা নিব। এখানে শোল্ডার উইথের মেজারমেন্ট হচ্ছে 22। তো আমরা এখান থেকে এক স্প্লিট ধরিয়ে আমরা এখান থেকে টোটাল 22 আমরা এখানে একটা মেজারমেন্ট নিব। তো মেজারমেন্ট নেওয়ার পরে আমরা এখান থেকে একটা লাইন টেনে দিব শোল্ডার টু হাই পয়েন্ট শোল্ডারে। তো এখানে যদি আপনাদের কোনো মেজারমেন্ট থাকে তাহলে অবশ্যই মেজারমেন্টটা আপনারা ঠিক করে দিবেন। তো এরপরে আমরা যে কাজটি করব, আমরা এখানে কার্ভ দিয়ে দেব। এইভাবে আপনারা ধরে এইভাবে আপনারা কার্ভ দিয়ে দিবেন। ওকে, এরপরে আবার আমরা এখান থেকে ব্যাক উইথ এবং ব্যাক ড্রপের মেজারমেন্টটা দিয়ে দেব। প্যাটার্ন কিন্তু প্রায় শেষের দিকে, কারণ এটা একটা টি শার্টের প্যাটার্ন, এটা কিন্তু অনেক সহজ এবং অনেক দ্রুত হয়ে যায়। তো এরপর আমরা দেখব আমাদের এখানে ফ্রম আর্মহোলের কার্ভের মেজারমেন্টটা কত আছে। তো কার্ভের মেজারমেন্টটা হচ্ছে 26.5। তো 26.5 আমি নিব না, আমি এখান থেকে 24 একটা মেজারমেন্ট নিব। তো এটা নেওয়ার জন্য কিন্তু অনেক ইজি ওয়ে রয়েছে একটা, সেটা হচ্ছে আমরা এখান থেকে 2 পয়েন্ট লাইনটা নিলাম, রাইট বাটন ক্লিক করার পর আমরা এখানে কম্পাসে যাব। কম্পাসে যাওয়ার পরে আমরা এই শোল্ডারে একটা ক্লিক করে দেবো এইভাবে। এরপর আমরা 24 একটা মেজারমেন্ট দেব। দেওয়ার পর ওকেতে দেওয়ার পরে দেখতেছেন এই পয়েন্ট থেকে কিন্তু আমাদের একটা মেজারমেন্ট ধরবে এখানে। তো এখান থেকে আবার আমরা কার্ভে চলে যাব। কার্ভে আসার পরে এই শোল্ডারে আমরা ধরিয়ে দেব। এরপর আবার একটা কার্ভ নেব, এইভাবে আমরা কার্ভটা দিয়ে দেব। তো অ্যাকচুয়াল মেজারমেন্ট আমাদের রয়েছে ফ্রন্টে রয়েছে এখানে আর্মহোলের মেজারমেন্টটা রয়েছে হচ্ছে 26.5 এবং ব্যাগের মেজারমেন্টটা রয়েছে 26। তো আমরা আমাদের যে মেজারমেন্টটা, তো আমরা এখানে চেক করব আমাদের মেজারমেন্টটা কত আছে। ওকে, এখানে মেজারমেন্টটা 27 হয়ে গেছে। তো আমরা এখান থেকে 26.5 আমরা দিয়ে দেব, 26.5। ওকে, তাহলে দেখলেন মেজারমেন্টটা কিন্তু আমাদের অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে এখানে। তো
তো আমি আগেই বলেছি আমাদের প্যাটার্ন কিন্তু হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে এই প্যাটার্নটা ট্রেস করব। এরপর নেকটা নেব। তো দেখলেন এটা হচ্ছে একটা প্যাটার্ন। তো এখান থেকে যে আমাদের হাই পয়েন্ট শোল্ডার থেকে আমাদের ওয়েস্টের একটা মেজারমেন্ট ছিল, বা আমি ট্রেস করার সময় কিন্তু সেটা আসেনি। তো এখান থেকে আমি 44 একটা মান দিয়ে দিলাম। এরপরে আমি এইটাকে আমি ঠিক এখানে নিয়ে এসে আমি এখানে একটা পয়েন্ট ধরিয়ে দেব। এই জন্য স্প্লিট রাইট বাটন ক্লিক ইন্টারসেকশন। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ওয়েস্টের মেজারমেন্ট। তো আমরা এখন ওয়েস্টের মেজারমেন্টে দেখব আমাদের ওয়েস্টের মেজারমেন্টটা কত আছে। এখানে ওয়েস্টের মেজারমেন্টটা রয়েছে আমাদের হচ্ছে এখানে 26.5। তো আমরা একটা মেজারমেন্ট চেক করে নেব। এখানে রয়েছে 27। তো এখান থেকে আমাদের 5 মিলি মাইনাস করতে হবে, এবং বটমে হচ্ছে 26.25। তো আমাদের বোঝানোর সুবিধার থেকে আমরা এখানে 5 মিলি মাইনাস করে দেব। মডিফাই থেকে স্মুথ দেব, স্মুথ দিয়ে আমরা এটা মাইনাস করে দেব। -0.5। এরপরে আমি বটমটাও কিন্তু -0.5 মাইনাস করে দেব। ওকে, তাহলে হয়ে গেল আমাদের ব্যাগ এবং ফ্রন্টের মেজারমেন্ট। তো এটা আর্মুলের কার্ভটা কিন্তু আমাদের হচ্ছে ব্যাগ কিন্তু রয়েছে 26 এবং ফ্রন্ট কিন্তু রয়েছে 26.5, অর্থাৎ 5 মিলি ডিফারেন্স কিন্তু রয়েছে। তো আমরা আবার এখান থেকে ট্রেস করব। তো আমি এখান থেকে ফ্রন্টটা আমি এখান থেকে ট্রেস করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এবং এটা হচ্ছে আমাদের ব্যাক। তো এখন এখান থেকে এই লাইনগুলো আমি এখান থেকে আউট করে দেব। তো যেহেতু আমাদের এটা ব্যাক, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট। তো আমাদের কিন্তু টি শার্টের প্যাটার্ন কিন্তু তৈরি করা অলরেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে মডিফাই থেকে মিররে ক্লিক করে আপনারা এটা মিরর করে দিতে পারেন। তো আমি এটা ভিউতে গিয়ে মিররে ক্লিক করে আমি এটা মিররটা ছুটিয়ে নিচ্ছি। এরপরে রয়েছে আমাদের স্লিপ। আমাদের স্লিপ কীভাবে তৈরি করব। তো এখানে হচ্ছে স্লিপের লেন্থ হচ্ছে 21.5, আন্ডার আর্ম হচ্ছে 8 এবং হাফ মাসেল হচ্ছে 21 এবং স্লিপ ওপেনিং হচ্ছে 22। তাহলে আমরা যে কাজটি করব, এখান থেকে 21 এবং 21.5 আমরা একটা মান নেব। আবার একটা রেক্ট্যাঙ্গেল আমরা নেব, এখানে 21.5 লেন্থ নেব আর এখানে নেব 21। ওকে, তো স্লিপ তৈরি করাটা অনেক ইজি। যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা আশা করি আমার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো সবার আগে আমি এখান থেকে নেব স্লিপ ওপেনিং রয়েছে আমাদের হচ্ছে 17.5 আর আন্ডার আর্ম রয়েছে এখান থেকে আমাদের 8। এরপরে রয়েছে আমরা এখান থেকে কার্ভ দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা লাইন টেনে নেব। ওকে, তো এরপরে এই লাইনটা আগে আমরা কপি করে আমরা 1 সেম উপরে উঠিয়ে নেব এবং নিচেও 1 সেম অথবা 0.8 মিলি আমরা নিয়ে নেব। এখান থেকে -0.8 আমি নিচে নামিয়ে নিলাম। এখন প্রথমে যে লাইনটা আমি দিয়েছি এই লাইনটাকে আমি এখান থেকে 5 ভাগ করে নেব। এই জন্যে আমি মাল্টিপে যাওয়ার পরে অ্যাড পয়েন্ট লাইনে ক্লিক করার পরে এই লাইনের উপরে একটা ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক, ওকেতে ক্লিক করার পরে আমি এখান থেকে 4 একটি মান দিয়ে দিলাম। ভ্যালু ইনপুটে আমি 4 মান দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে দেখছেন 5টা কিন্তু 5 ভাগ হয়ে গেছে, 1 2 3 4 5। ওকে, এরপরে আমরা কার্ভ দেব। ঠিক প্রথমে এটাতে ধরবো আমরা, এখানে ধরার পরে ঠিক এই পয়েন্ট থেকে আমরা পরিমাণ মতো এইভাবে এটা একটু কার্ভ করে দেব। কার্ভ ধরলাম, এরপর এখান থেকে এই লাইন থেকে আমি এটা
পরিমাণ মতো আপনাদের শেপ যে পরিমাণে হয় সেই পরিমাণে আমরা শেপ করে দেব। ওকে, এরপরে এখান থেকে এই লাইনটা আমরা এইভাবে দিয়ে দেব। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাজু অফিসিয়াল বিডি চ্যানেলের সঙ্গে থাকবেন। তো এইটা হয়ে গেল একটা স্লিপ। তো এই স্লিপটা আপনারা মেজারমেন্ট করতে পারেন যে স্লিপ আপনাদের এখানে কত আছে আর্মহোলের সঙ্গে। তো এখানে আছে 25, আমার এখানে রয়েছে 26। তো এখান থেকে আপনারা কার্ভটা একটু বাড়িয়ে নেবেন, যেহেতু আমাদের স্লিপ সবসময় একটু বেশি লাগে। এখান থেকে আমি ওকে, তো এটা হচ্ছে আমাদের স্লিপ এবং এটা হচ্ছে আমাদের ব্যাগ এবং ফ্রন্ট। তো এখন অনেক ইজি ওয়েতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা এই স্লিপের টার্ন ব্যাক কীভাবে দিবেন। তো আমি এখান থেকে আবার এটা ট্রেস করব। তো ট্রেস করার আগে আমি আপনাদেরকে সহজ উপায়ে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু 2 সিএম রুলিং হবে। তো 2 সিএম রুলিং হবে আমাদের ডাবল ফোল্ড। তো ডাবল ফোল্ড করার জন্য এখান থেকে একটা মান আমি নিয়ে নিচ্ছি -2। এটা হচ্ছে আমাদের ডাবল ফোল্ড হবে। তো এখান থেকে ডাবল ফোল্ড করার জন্য আবার আমি যে কাজটি করব, 2 সিএম আমি এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে আমি মিরর করে দেবো এইটাকে এইটার সঙ্গে। এরপরে যে কাজটি আমি করব, এই লাইনটাকে আমি এটার সঙ্গে অ্যাড করে দেব। এরপরে এই লাইনটা আমি এখান থেকে কেটে দেব। তাহলে এখান থেকে যদি এখানে আসে তাহলে আমাদের এক ফোল্ড হয়ে যায়। তাহলে তাহলে আমাদের আর এক ফোল্ডের এখানে প্রয়োজন আছে। তাহলে আমরা এখানে আর এক ফোল্ড কীভাবে করব, এখান থেকে এইটাকে আবার এখান থেকে 2 সিএম আমি বাহিরে বাড়িয়ে দিলাম। এখন এখান থেকে ভাঙ্গে যখন এখানে আসবে তখন এটা কিভাবে মিলবে, এটা যখন আমরা করি তখন কিন্তু অনেক সময় একটা পেপার ভাঁজ দিই, ভাঁজ দিয়ে কিন্তু কেটে কিন্তু তারপরে কিন্তু আমরা সফটওয়্যার উঠাই বা ম্যানুয়ালে আমরা কিন্তু কাজ করতে ম্যানুয়ালে কিন্তু আমরা কাজ করি। তো সফটওয়্যারে কিন্তু আপনারা ম্যানুয়ালেও করতে পারেন অথবা আপনারা যে অটোতেও করতে পারেন। তো আমি কিন্তু আপনাদেরকে এটা ম্যানুয়ালেই করে দেখাচ্ছি। তো এরপরে আমি কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে একটা এটা অটোভাবে কীভাবে হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপর আবার মিরর অপশনে আসার পরে এইটাতে ক্লিক করার পর আমি এটাতে একটা ক্লিক করলাম। তাহলে দেখলেন এই লাইনটা কিন্তু এই আমাদের 3য় নম্বর লাইনে কিন্তু ধরে গেছে। তো আবার এখান থেকে আমি এটা ক্লিপ দিয়ে এটা কেটে দেবো। ওকে, তাহলে দেখলেন আমাদের কিন্তু স্লিপটা কিন্তু অনেক সহজে কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু হয়ে গেল এখানে। তো এখান থেকে আমি যে কাজটি করব, এটা আমি আবার এখান থেকে ট্রেস করব। ওকে, তাহলে এইটা আমাদের অরিজিনাল স্লিপ হয়ে গেল, আমাদের ব্যাক পার্ট, ফরম পার্ট এবং স্লিপ। তো টি শার্টের কিন্তু এই তিনটা পার্ট প্রয়োজন হয়। তো এরপরে যদি আপনাদের কোনো রিপ থাকে নেকে, তাহলে সেই রিপটা কিন্তু আলাদাভাবে কিন্তু চলে আসে। তো এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে আমি এটা ম্যানুয়ালে করলাম। তো এটা অটোভাবে কিভাবে করবেন, তো এই জন্য আমি লাইনটা এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর সর্বপ্রথম অবশ্যই আপনাদেরকে কিন্তু সুইং অ্যালাউন্স এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমাদের সুইং অ্যালাউন্স নাই। এখান থেকে প্রথমত আমাদের 2 সিএম আমাদের রুলিং হবে। এরপরে যদি আপনারা ডাবল ফোল্ড করতে চান বা সিঙ্গেল ফোল্ড করতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাডভান্স থেকে কর্নারে যাবেন, কর্নার থেকে আপনারা টার্নব্যাকে ক্লিক করবেন। তো এখান থেকে আমাদের হচ্ছে সেকেন্ড ফোল্ড প্রয়োজন। তো আমাদের কিন্তু ফার্স্ট ফোল্ড কিন্তু এখানে রয়েছে। তো আমরা থার্ড ফোল্ডটা এখান থেকে ক্যান্সেল করে দিলাম, দেওয়ার পর আমি শুধু এটা এখান থেকে দিয়ে দিলাম। তাহলে এখান থেকে যদি আমরা এখন মেজারমেন্ট করি তাহলে দেখবেন যে আমাদের কিন্তু অনেক সুন্দর যে পয়েন্টটা এটা কিন্তু এখানে ধরে গেছে। তো এখানে যদি আমি সুইং অ্যালাউন্স দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই, তো আমাদের এখানে সুইং অ্যালাউন্সের প্রয়োজন নেই। ওকে, তো
দেখেন আমরা যে ম্যানুয়ালে করলাম এবং অটোতে করলাম, এটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু এটা এখান থেকে আহ, অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের শেপটা কিন্তু হয়ে গেছে এখানে। তো দেখলেন কিভাবে একটি মেজারমেন্ট সহ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে একটি টি শার্টের প্যাটার্ন তৈরি করবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন।